ইনসাইড আ স্টোরি। তো অনেক দিন পর, প্রায় 1 মাস পর আমাদের চ্যানেলে একটা ঘুরতে যাওয়ার ব্লগ আসতে চলেছে। তো এটা প্রপার ঘুরতে যাওয়া ঠিক না, আবার স্টেকেশনও না, এটা ডে ট্রিপে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে রাজবাড়ি বাওয়ালিতে। তো লাস্ট গেছিলাম বেদিক এক্স্যাক্টলি 1 মাস আগে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তো তারপর আজকে যাচ্ছি হচ্ছে বাওয়ালি রাজবাড়িতে। তো আমরা বাড়িপুর থেকেই যাচ্ছি। বাড়িপুর থেকে বাওয়ালি রাজবাড়ির ডিস্টেন্স হচ্ছে ওই 31.5 কিলোমিটার, ওই 32 ঘন্টা লাগবে মোটামুটি টাইম ওয়াইজ। যদি যেতে অলমোস্ট ওই 1.5 ঘন্টার কাছাকাছি লাগবে। বাইকে যেতে 1 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে। তো আমরা 1.5 ঘন্টা ধরেই চলছি। তো যাই, আজকের আমাদের ওখানে লাঞ্চ করার আছে। তো তুই আমার ঘড়িটা পরেছিস? দেখো, এইটা যেটা উমেন্স ডে তে আমাকে দিয়েছিল সেই ঘড়িটাও পরেছে। তুই কোনটা পরেছিস? তো আমার এখানে আমি সব সিলভার জুয়েলারি পরেছি। তো আমার সিলভার ওয়াচ ছিল না, তো ওর একটা সিলভার ওয়াচ ছিল, সেটা আমি পরেছি। এটা অনেক পুরনো ওর ওয়াচ, ঠিক আছে? আর ও আমাকে যেটা আগের সপ্তাহে উমেন্স ডে তে দিয়েছে সেই ওয়াচটা পরে নিয়েছে। তা তুই আমারটা পড়েছিস বলেই তো আমি পড়েছি। যাই হোক, তো আমরা ওখানে আজকে লাঞ্চটা সারবো। তো ওখানে লাঞ্চের বিভিন্ন ক্যাটাগরি আছে। তো চলো যাই, ওখানে গিয়ে আমি ডিটেলসটা তোমাদেরকে বলছি। তো চলো যাওয়া যাক। আমরা এখন এই আমতলা পৌঁছে গেছি। বাকি রাস্তাটা মোটামুটি ভালোই এসেছি। এখানে এসে অনেকক্ষণ ধরে জ্যামে আমরা দাঁড়িয়ে আছি। বাট এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার, তাই না? হ্যাঁ, আর 12 কিলোমিটার, বেশি টাইম আর লাগবে না। তো আমরা এসে পৌঁছে গেছি এই বাওয়ালি রাজবাড়িতে। তো এখানে বেশ সুন্দর করে বরণ করে ভেতরে প্রবেশ করানো হয়। তো চলো দেখাচ্ছি কি হয়। আর এখানে পার্কিং প্লেস রয়েছে, এখানে আমাদের বাইকটা পার্ক করে দিয়েছি। বড় গাড়ি হোক, বাইক হোক, সমস্ত কিছু পার্কিং ফ্যাসিলিটি अवेलेबल আছে। আর সমস্ত ডিটেইলস ভেতরে গিয়েই শেয়ার করছি। চলো দেখতেই পারলেন ঢোকার সময় সুন্দরভাবে বরণ করা হলো। তো একদম রাজকীয় একটা ব্যাপার। এবার পুরো প্রপার্টিটা আমরা ঘুরে দেখবো, সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। ঢুকেই এই বাঁদিকে হচ্ছে রিসেপশন এরিয়া। তো আমরা প্রি বুকিং করেই এসছিলাম। তো যাই, রিসেপশনে গিয়ে একবার কথা বলে নিই। বাকি যে পেমেন্টটা রয়েছে সেটাকে কমপ্লিট করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। পুরো প্রপার্টিটা মানে জাস্ট অসাধারণ একটা প্রপার্টি, ওয়েল মেইনটেইন প্রপার্টি। কি সুন্দর এই জায়গাটা। সন্ধ্যাবেলা এখানে বিকেলে বেশ বসে সময় কাটাতে কিন্তু দারুণ লাগবে, মানে যারা স্টেকেশনে এসেছে। হ্যাঁ, তো আমরা এই পৌঁছে গেছি প্রায় 10 মিনিট হলো। তো আমরা বাড়িপুর থেকে যেহেতু এসছি, আমরা বাড়িপুর আমতলা রোড হয়ে বিবিরহাট হয়ে এসছি। গুগলে যেরকম দেখিয়েছিল ঠিক সেরকমই লেগেছে। 1 ঘন্টা 15 মিনিটই লেগেছে। 31 কিলোমিটার মতো রাস্তাটা রাস্তায় ট্রাফিক নেই বললেই চলে, কিন্তু হ্যাঁ, রাস্তার কন্ডিশন খারাপ, কাজ চলছে, প্রচন্ড ধুলো। আমতলার রোডটাতে যেরকম ইউজুয়ালি জ্যাম থাকে, সারা বছরই জ্যাম থাকে ওখানে, তো ওখানে জ্যাম ছিল। বাকি রাস্তা ফাঁকায় এসছে। আর নর্থের দিক থেকে যারা আসবে তারা বেহালা চৌরাস্তা হয়ে বেহালা তারাতলা রোড ধরে আসতে পারবে। আর যারা বাই ট্রেন আসছে তারা নুঙ্গি স্টেশনে নেমে কোনো ছোট গাড়ি বা টোটো ধরে চলে আসতে পারবে। তো আমরা এখানে ডে ট্রিপে এসছি। আমরা লাঞ্চের প্যাকেজ বুক করেছি। আমরা কোনটা নিয়েছি?
ক্লাসিক থালি, আমরা ক্লাসিক থালি নিয়েছি, ননভেজ থালি নিয়েছি, আর জামিনদারি ননভেজ থালি নিয়েছি। আমাদের প্রাইস কিরকম পড়েছে? এই দুটো মিলিয়ে আমাদের 3300 পড়েছে। হ্যাঁ, ওই ক্লাসিক থালিটার দাম ওই 1600 টাকা মতো, আর জামিনদারি ননভেজ থালিটার দাম পড়েছে হচ্ছে 1700 টাকা মতো, ট্যাক্স নিয়ে ওই 3400 টাকা মতো পড়েছে। আর পুরো যে ডিটেলস আছে, এদের 5 রকম হচ্ছে লাঞ্চের প্যাকেজ রয়েছে। একটা রাজবাড়ির থালি, রাজবাড়ির ফিশ থালি, একটা রয়্যাল থালি, একটা জামিনদারি ননভেজ থালি, একটা জামিনদারি ভেজ থালি, আর একটা হচ্ছে ক্লাসিক থালি। আর পুরো ডিটেলসটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো ওদের, আর প্রাইসিংয়ের ব্যাপারটা, মেনুতে কি কি থাকছে, পুরো ডিটেলসটাই আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো এবার ঘুরে দেখি প্রপার্টিটা কেমন। আর আপাতত আমরা একটু রেস্ট নেওয়ার জন্য বসে আছি এরকম একটা সুন্দর পুকুর পাড়ে, ওয়েল মেইনটেইনড পুকুর পাড়। এখানে সুন্দর একটা ফোয়ারাও স্টার্ট হয়েছে। তো প্রচন্ড টায়ারিং লাগছে বলে একটু বসে রেস্ট নিচ্ছি আমরা। এবার অ্যাকচুয়াল যেখানে যাওয়ার সেখানে যাব। রিসেপশন এরিয়াতে গেছিলাম, বাট রিসেপশন এরিয়াটা লাঞ্চের ব্যাপারে হ্যান্ডেল করে না। রিসেপশন এরিয়াটা হচ্ছে যারা ডে ট্রিপে আসছে না, যারা স্টেকেশনের জন্য আসছে। আর স্টেকেশনের জন্য তোমরা সবাই মেক মাই ট্রিপ, গো আইবিবো, যাত্রা এই সব জায়গা থেকে বুকিং করে নিতে পারো। এক একটা টাইমে এক এক রকম প্যাকেজেস পাবে। তবে এখানে স্টেকেশনের প্রাইসটা একটু হাই, কারণ বুঝতেই পারছো প্রপার্টিটা এত বড়, এত সুন্দর, রাজকীয় ফিল আসবে, তো তার জন্য একটু পকেটটা এক্সট্রা খরচা হবে। তো যাই হোক, আপাতত আমরা যে দিনটা স্পেশাল করতে এসছি, মানে লাঞ্চ আমাদের স্পেশাল আজকে আমরা করতে এসছি, তো সেখানে যাওয়া যাক। আর আমাদের এটা যেহেতু ফার্স্ট টাইম রাজবাড়ির এক্সপিরিয়েন্স, তো দেখি কেমন লাগে, রাজা রাজা ফিল হয় কিনা দেখি। তো রিসেপশন থেকে ডান দিকে এসেই হচ্ছে লাঞ্চের জন্য ডেডিকেটেড যে এরিয়াটা, সেই এরিয়াটা। তো যাই লাঞ্চের এরিয়াতে, আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে। পৌনে একটাই আমরা লাঞ্চ স্লট সিলেক্ট করেছিলাম, দুটো স্লটের অপশন দিয়েছিল, তো আর্লি স্লটটাই আমি নিয়েছিলাম। হ্যাঁ, চলো যাই। আজকে দুপুরের লাঞ্চ কিন্তু দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্সে আমরা করছি। তো এই যে পুকুর পাড় তোমাদেরকে দেখালামই, পুকুর পাড়ে বসে আমরা নাকি রাজকীয় লাঞ্চ করতে চলেছি। তো এই এসেছে, কিছুটা পোর্শন এসছে, এখনো অনেক কিছু বাকি আছে। তো বাকি যা ছিল সবই এসে গেছে। টেবিল দেখতেই পাচ্ছ তোমরা পুরো ভর্তি, আর ওইদিকে দীপকের মুখে হাসি আর ধরছে না। তো শুরু করি। প্রথমেই হচ্ছে কচুরি, তারপরে আমি মেন থালায় চলে আসছি। এখানে হচ্ছে ভাত, ডাল, শুক্তো, এটা হচ্ছে বেগুনি, ঝুরি আলু ভাজা, বড়ি ভাজা, সালাড আর আলু পোস্ত, আর সাথে লেবু লঙ্কাও আছে। আর এটা হচ্ছে ভীষণ স্পেশাল একটা ডিশ, যেটা আমি খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কচু বাটা চিংড়ি। আর এটা হচ্ছে চিকেন ডাক বাংলো। তো আমার ছিল ক্লাসিক থালি, ক্লাসিক থালিতে চিকেন ডাক বাংলো। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই, আর ফিশ ব্যাটার ফ্রাই। আর দীপকের থালিতে হচ্ছে জমিদারি থালিতে প্রমিত থালায় যা যা ছিল ভেজ পদ সব একই রয়েছে, শুধু এক্সট্রা অ্যাড অন বলতে আমার হাতে হচ্ছে মাটন, যেটা ওর চিকেন ডাক বাংলো ছিল, আমার সেখানে আছে মাটন, তার সাথে আছে হচ্ছে ভেটকি পাতুরি, বাকি সব কিছু সেমই আছে। তো দেরি না করে চলো খাওয়াটা শুরু করা যাক। এই যে একজন খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে, তারপরেও ফিশ ফ্রাই রিপিট করেছে, ফিশ ব্যাটার ফ্রাইটা রিপিট করেছে। চিকেনটা কোথায়? চিকেনও রিপিট করেছে। মাটন তুই খাবি না তো? শিওর? খা খা, একটু খা। পেছনে কিন্তু একটা সুন্দর লাইভ প্রোগ্রাম হচ্ছে। তো এই যে আমাদের চাটনি পাঁপড়ও চলে এসছে, এটা হচ্ছে প্রমির প্লেটে রয়েছে, আমার প্লেটটা দেখাতে পাচ্ছি না কারণ এই অবস্থা।
আর দেখাস না, অভিশাপাতে দেখানোর মতো আর নেই। তাহলে তোর প্লেটটাই দেখাই। ঠিক আছে, যাই হোক, শেষমেশ আমি আর পাচ্ছি না, শেষমেশ এইটা খেয়ে শেষ করতে হবে। এরপরে 3 রকমের ডেজার্ট আছে। ভালো আছে, 3 রকমের ডেজার্ট আছে। তো শেষ পাতে আমাদের এই ডেজার্ট চলে এসছে। ডেজার্টে আছে হচ্ছে মিষ্টি দই, কালাকাঁদ আর রসগোল্লা। রুমিরও চলে এসছে ডেজার্ট, আর ওই যে এখনো চাটনি পাঁপড় খেয়েই যাচ্ছে। আমি পারছি না, সব একটু একটু করে আমি খেতে হচ্ছে। এই তো আমার পুরানো প্রপার্টি। এই প্রপার্টিটা আপনারা দেখছেন পুরানো লুকটাই ওইভাবে রাখা আছে, বাট এটা যা ছিল ওনার নাম হচ্ছে মিস্টার অরুণ মণ্ডল, আর এখনকার দিনে ওনার আমাদের স্যার যিনি, ওনার নাম হচ্ছে মিস্টার অজয় রাওলা। উনি নিয়েছেন, নিয়ে ওনার মতো করে এটাকে মেনটেন করেছেন, করে সাজিয়ে সমস্ত কিছু মেনটেন করে সমস্ত কিছু উনি সব গুছিয়ে সাজিয়ে নিয়ে উনি রেস্টুরেন্ট প্লাস হোটেল বানিয়েছেন, বানিয়ে এটাকে উনি চালাচ্ছে। আর এই যে সমস্ত ফার্নিচারগুলো এগুলো দেখছেন, এগুলো সবই 350 বছর। 350 বছর। এই পুকুরটা দেখছেন, এটাও আপনার সেই 350 বছরের পুরানো পুকুর এটা। আর এখানে আমাদের রুম আছে, রুমগুলো হচ্ছে রুম, যেটা একটা রুমের ভেতর দিয়ে আপনি আর একটা রুমে যেতে পারবেন। মাঝখানে একটা দরজা আছে, আপনি আপনার পছন্দ মতো খুলতে পারবেন, মানে প্রয়োজন মতো আপনি খুলতে পারবেন, আপনার মতো সাইকেল উনি থাকবেন। উনি যতক্ষণ না খুলবেন আপনি ওনার রুমে যেতে পারবেন না, বাট আপনি যতক্ষণ না খুলবেন উনি আসতে পারবেন না। আর বড় ফ্যামিলি আসলে তাহলে সুবিধা, এই রুমগুলো নিতে এগুলো আমাদের আরও ভিতরে অনেক রুম আছে, তো সেখানেও আপনি গিয়ে দেখতে পারবেন, বাট ওগুলো পাশাপাশি রুম যারা চান তাদের জন্য আরও খুব ভালো। আর এখানে আমাদের ওপর নিচে 4টে রুম আছে, এর নাম দেওয়া হয়েছে নতুন বাড়ি। নতুন বাড়ি, হ্যাঁ, ওইদিকে আমি ছোটো বাড়ি দেখি, ছোটো বাড়ি ওইগুলোই আমি বললাম এখানে, যেটা পাশাপাশি রুম আপনি পাবেন ফ্যামিলি নিয়ে বা বন্ধুদের সঙ্গে। ওখানে অনেকেই পাশাপাশি রুম হচ্ছে আনবে, সেই জন্য ওই দিকটাও আমরা দিয়ে দিতে পারি ওখানটায়। এখানে আমাদের রাখা আছে, যেটা আমাদের সেলের জন্য আপনারা যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন। যে বক্সও আছে, এগুলো সবই এখানে সবই জুটের তৈরি। হ্যাঁ, জুটের। আর এখানেই তৈরি হয়? এখানে তৈরি হয় হচ্ছে আমাদের কারখানা আছে, সেখানে ব্যাগ তৈরি হয়, তো সেখান থেকে নিয়ে এসে এখানে সেলের জন্য রাখা হয়। যেমন সিনেমা, বিভিন্ন রকম সিনেমাও এখানে হচ্ছে, সিরিয়াল হয়েছে, শুটিং হলো। বুলবুল সিনেমার শ্যুটটা এখানে হয়েছে, বুলবুল সিনেমার পুরো সিনেমার শ্যুটটা এখানে হয়েছে। আচ্ছা, 2 মাস ধরে পুরো ফিল্মের শ্যুটটা এখানে হয়েছে। কারিশমা কাপুরের আপনার ধানবাদ সিনেমার ওটা এখানে কিছুটা হয়েছে, কিছুটা ধানবাদে হয়েছে, দুটো মিক্স করে হয়েছে। তারপরে আপনার বিদেশি ফিল্ম একটা হয়েছে এখানটায় আপনার ব্রাউন বলে, সেই ফিল্মের শ্যুটটাও এখানে হয়েছে। তারপরে ঐশ্বর্য রায় শেখর বালি, ওটাও এখানে হয়েছে। গয়নার বাক্স, যেটাও হয়েছে আমরা এখানে জানি। আর এই যে পেজটা দেখছেন, এখানটায় আমাদের দুর্গা পুজো হয়। অ্যাকচুয়ালি দুর্গা পুজোটা ম্যাম আমাদের ভিতরে আগেও হতো, বাট এখন এখানে দুর্গা পুজোটা করতে হয়, কারণ পুজোর সময় প্রচুর ভিড় হয়। আর দুর্গা পুজোর সময় বাইরের লোক এসে দেখতে পারে? ওইভাবে অ্যালাউ নেই, মানে উইদাউট বুকিং ছাড়া অ্যালাউ হ্যাঁ, বুকিং যাই আপনি রুমের জন্যই আসুন, লাঞ্চের জন্য বুকিং করেই আসুন। অনেকে শুনে বলেন যে ছোট বাড়ি মানে রুমগুলো ছোট হবে, তা নয়, আমাদের রুমগুলো বড়ই আছে, আর নামটা জাস্ট দেওয়া হয়েছে ছোট বাড়ি। তো অনেকেই আসেন বন্ধু বান্ধবের সঙ্গে, ফ্যামিলি নিয়ে। তারপরে হ্যাঁ, কি আছে এটা? বাগান বাড়ি। বাগান বাড়ি। সামনে বিভিন্ন সেম আমাদের 5টা রুম আছে, যেহেতু এদিকে এতগুলো রুম আছে সেই কারণে ওখানে একটা সুইমিং পুলও বানানো হয়েছে। পার্সোনাল নয়, এখানে যারা থাকছেন তারাও ইউজ করতে পারেন, বাট ওইদিকেও তারা যদি মনে করে যে আমরা ছোট পুল ইউজ করবো তো আসতে পারেন, বা এখান থেকে কেউ যদি বড় পুলে যেতে চান তো যেতে পারেন। এই পুলটা ওইটার থেকে ছোট। এটা কি যে কোম্পানিগুলো হয়, তো বিভিন্ন কোম্পানির গাড়ির কনফারেন্স, তারপরে আপনার ব্যাংক কনফারেন্স, ডক্টরদের আর এই প্রপার্টিটা
সময় স্যার যখন নিয়েছিলেন বম্বে ফ্যামিলি থেকে এইরকম অবস্থা হয়ে গিয়েছে। সেটাকে এইভাবে রেনোভেট করা হয়েছে। না, ওটা হচ্ছে না মন্দিরটা যেটা দক্ষিণেশ্বরের আদলের মন্দির দেখছেন, সেই মন্দিরটা এটা। আর রানী রাসমণি এনাদের মানে আত্মীয় ছিলেন, উনি এসেছিলেন এখানে ঘুরতে, এসে ওই মন্দিরটা দেখে গিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরটা বানিয়েছেন। ঠাকুর দালান, আচ্ছা আচ্ছা, এটাই মানে ওনাদের ঠাকুর দালান ছিল এখানে। আগে দুর্গা পুজোটা হতো, এখন আমাদের পুজোর সময় ভিড় হয়ে যাওয়ার কারণে ভিতরে করতে হয়, সেই কারণে এটা পিয়ানো রুম। আর আমাদের আচ্ছা, যারা থাকে তারা এখানে রাতের ডিনারটা হয়। বাট এটা প্রাইভেট ডাইনিং রুম। মুভিতে দেখে থাকি সাধারণত, পুরো সেরকম ফিল আসছে একটা। দারুণ দারুণ, খুব সুন্দর, দারুণ লাগছে। মানে যদি কেউ ব্রেকফাস্ট চায় সেটাও করতে পারে। শুধু ব্রেকফাস্টের জন্য বুকিং, শুধু ডিনারের জন্য বুকিং, শুধু হাইটির জন্য বুকিং, উনি বলছেন সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে। আলাদা আলাদা টাইম স্লটসে সব অ্যাভেলেবেল, শুধু লাঞ্চ জন্য না, সমস্ত ইন্ডিভিজুয়ালি বুকিং করে আসতে পারে। ফাইনালি যে এখানে যাচ্ছে, এর ভেতরেই তোকে ঢুকিয়ে দেবো। বাহ, এটা জেলখানা, এরম জেলে আমি থাকতে চাই। হচ্ছে বাওয়ালি রাজবাড়ির এক একটা থাকার রুম। রুমগুলো সত্যি দেখতে বাইরে থেকে সুন্দর লাগছে, ভেতরে আগেকার দিনে যেগুলো ছিল পালঙ্ক, হ্যাঁ পালঙ্ক রয়েছে। পুরো বোঝা যাচ্ছে কত পুরনো। এটাও কিছু একটা দেখ, এখানে লাইট জ্বলে, হ্যাঁ লাইট লাগানো আছে। সব পুরনো পুরনো জিনিসগুলোকে ওরা দারুণভাবে এখানে ইউটিলাইজ করেছে। দারুণ, ওর ওয়েল মেইনটেইনড পুরো পুল সাইড। নিট এন্ড ক্লিন। হ্যাঁ, তো হোলি হচ্ছে বার এরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে বার এরিয়া, পুল সাইড বার। আর পুল সাইড বারটা দেখো কি সুন্দর, এটা পুরো মাঝে কোনো বাসের সামনের পোর্শনটা না, ওরকম মনে হচ্ছে না, ট্রাকের। তো যাই হোক, ওরকম সামনের পোর্শনটা একটা কি সুন্দর লাগছে। ঠিক আছে, তুলে দিচ্ছি পরে। তো এই সুইমিং পুলটা দেখো কি ক্লিয়ার জলটা। এই দুদিন আগে হোলি সেলিব্রেশন হলো, কিন্তু যথেষ্টভাবে মেনটেন করেছে। ইনফ্যাক্ট আমরা যে বেদিকে গেছিলাম সেখানের পুলটা কিন্তু ভীষণ নোংরা ছিল, আর এটার জল একদম ক্লিয়ার। আর হোলির ডেকোরেশনগুলো এখন ওরা রেখে দিয়েছে বলে আরও ভালো লাগছে দেখতে। তো পুরো রাজবাড়ি ঘোরার পর হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছ অবস্থা, ঘেমে নিয়ে হাঁপিয়ে গেছি। তো ওই জন্য এখন চলে এসেছি বাওয়ালি রাজবাড়ির রুফটপ ক্যাফেতে, দ্য ভারান্দা। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো, পুরো গ্লাস দিয়ে ঘেরা। আর দীপক যেখানটা বসে আছে জায়গাটা কিন্তু দারুণ, ওটাও আমি দেখাচ্ছি। আর পুরো গ্লাস দিয়ে ভিউটা হচ্ছে রাজবাড়ির ভিউটা দেখা যাচ্ছে, যেখানে কিছুক্ষণ পর সন্ধে আরতি হতে চলেছে। তো এটা হচ্ছে রাজবাড়ির স্পেশাল ডাব মইতো, একটা আস্ত ডাবের মধ্যে জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। আর এটা হচ্ছে সিম্পল সোডা শিখেছি। মানে জাস্ট অসাধারণ। এরকম একটা ভিউ দেখতে দেখতে এরকম রিফ্রেশিং ড্রিঙ্ক, জাস্ট অসাধারণ। গরমে এতক্ষণ যে টায়ারিং ব্যাপারটা লাগছিল, ঘুরে পুরো জায়গাটা প্রপার্টিটা দেখতে দেখতে ভীষণ টায়ারিং লাগছিল, এত রোদ, গরমের তাপ। তারপরে এই দুটো ড্রিঙ্ক প্রচণ্ড রিফ্রেশিং, দারুণ লাগছে। প্লাস এরকম ভিউ, কোনো কথা হবে না। মানে পুরো দিনের বেস্ট পার্ট মনে হচ্ছে এটাই। এখানে কি সুন্দর একটা কাঠের মূর্তি রয়েছে। মা হাতি আর দুটো বাচ্চা। তো ফার্স্ট টাইম রাজবাড়ির এক্সপিরিয়েন্স কেমন লাগলো তোর? খুব সুন্দর, দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ সুন্দর প্রপার্টি। তো সবাই একবার এসে ঘুরে দেখো, এত সুন্দর আমাদের কলকাতার হেরিটেজ, এত দারুণভাবে মেইনটেইন। মানে কোন রাজার আমলের কত সাল আগেকার প্রপার্টি, 350 বছরের পুরো, 350 বছর আগেকার প্রপার্টিকে যে এত সুন্দর করে মেইনটেইন করে রেখেছে, যে তারপরে কিনেছে ওনার, মানে রাজার থেকে যে কিনেছে ফাইনালি, এখন যিনি ওনার আছেন, দারুণভাবে জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে একটা পাবলিকের জন্য প্রপার্টি করে তুলেছে। তো অসাধারণ। হ্যাঁ, তো সব মিলিয়ে ডে আউটিং এর জন্য তোমরা আসতেই পারো। খুব বেশি খরচ না, লাঞ্চের প্যাকেজ বুক করলে পার পারসন 1700 থেকে 1800 টাকা করে পড়বে। হ্যাঁ, তো খাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং
বেসিক্যালি প্রচুর কিছু, হ্যাঁ মানে প্রচুর আইটেম, মানে প্রচুর আমরা item general থাকে। কোনো ভালো রেস্টুরেন্টেও গেলে এরকম খরচা হয়েই যায়। তো সেখানে- জেনারেলি মানে এটা হচ্ছে ওরা এই প্রপার্টি মানে ভিউর জন্য বেসিক্যালি চার্জটা নিচ্ছে, মানে এই যে তোমাকে একটা ফিল দিচ্ছে, রাজকীয় ফিল দিচ্ছে, সেটার জন্যই অ্যাকচুয়ালি চার্জটা নিচ্ছে। তো নেবে, এত প্রপার্টিকে মেইনটেইন করে রাখারও একটা ব্যাপার আছে, তো সেটা মেইনটেনেন্স কস্ট তো একটা লাগছে, হিউজ লামসাম অ্যামাউন্ট, তো আমাদের থ্রু দিয়েই সেটাকে রিকভার করছে। তো যাই হোক, বাট তোমরা সবাই এসো একবার এবং ভিজিট করো। হ্যাঁ, দারুণ, মানে তো আমরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের আমাদের ব্লগটা কিরকম লাগলো আজকে সেটাও জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, and don't Forget to like, share and subscribe to our channel.